আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক ও রাশি এই অধ্যায়ের আমরা ৬ষ্ঠ নম্বর ক্লাস করব। এই ৬ষ্ঠ নম্বর ক্লাসে আমরা অনুশীলনী ৩.১ এর ৯ এবং ১০ এই দুটি প্রশ্নের সমাধান করব। তো এই দুটি প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের হচ্ছে এই সূত্রটা লাগবে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তারপরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই সূত্রটা থেকেই নেওয়া হয়েছে, বাট এইখানকার প্রথমটা এখানে আসে যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল, তারপরে এটা ছিল যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখান থেকে হচ্ছে 2 কমন নিয়েছে, 2 কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে সূত্র হচ্ছে আমাদের এটা থেকে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। তো আমরা দেখি 9 নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু হচ্ছে 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মানটা কি নির্ণয় করো। তাহলে আমরা দেখি সমাধান 9। আগে আমরা দেখবো যে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। তাহলে লিখবো দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু আছে 31। এখন আমাদের কি বের করতে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মানটা কি করো নির্ণয় করো। তাহলে আমরা দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আমরা এই যে দ্বিতীয় সূত্রটা দিয়ে লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমরা বের করতে বলছে। তাহলে আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি, অথবা আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা কি জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন আমরা দেখি প্রশ্নের মধ্যে এটার মান দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে 9। তাহলে হচ্ছে 9 স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2 আছে 2, এটার মান দেওয়া আছে কত 31, তাহলে 2 ইন্টু 31। এখন আমরা 9 এর উপর যদি স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 81 মাইনাস 31 আর 2 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে কত 62। এখন 81 থেকে যদি 62 আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি কত 19। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 19। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের সমাধান। তো 9 নম্বর প্রশ্নের মধ্যে মান দেওয়া ছিল a প্লাস b প্লাস c এর মান দেওয়া ছিল 9 এবং ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া ছিল কত 31। এখন আমাদের নির্ণয় করতে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা কত। তাহলে আমরা দেখি সূত্রের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্রটা সমান আমরা কি জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা লিখবো, তারপর হচ্ছে মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে দিলেই আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে অ্যান্সার চলে আসবে। তো এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর মধ্যে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু কত 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মানটি কি করো নির্ণয় করো। তাহলে এখন দেখি 10 নম্বর প্রশ্নটি। তাহলে আমরা লিখব প্রথমে দেওয়া আছে তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। এখন আমরা বের করতে বলছে a প্লাস b প্লাস c প্লাস হোল স্কয়ার। তাহলে আমরা লিখবো আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে যে সূত্রটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac সূত্রটা আমরা লিখলাম। এখন দেখি যে এখানে হচ্ছে দুইটা অংশ আমরা ভাগ করতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার।
এখন দেখি এখানে সব জায়গায় এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা হচ্ছে 2টাকে কমন নিতে পারি। যদি 2 কমন নিই তাহলে এখানে থাকতেছে এবি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা দেখি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত দেওয়া ছিল? 9। তাহলে এতটুকু আমরা লিখতে পারি হচ্ছে 9, তারপর আছে প্লাস প্লাস, এখানে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস বিসি প্লাস সি, এটার মান দেওয়া ছিল 8। তাহলে লিখি 9 প্লাস 8 দুগুণে কত? 16। 16 আর 9 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে কত? 25। তো এটা হচ্ছে অতএব আমরা লিখবো অতএব নির্ণেয় মান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25। আচ্ছা, এখন আমরা দেখি যে 10 নম্বর প্রশ্নের মধ্যে 9 এবং 10 কিন্তু একই সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে 10 নম্বর প্রশ্নের মধ্যে মান দেওয়া ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল ছিল 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু ছিল কত? 8। এখান থেকে আমাদের মান নির্ণয় করতে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে আমরা হচ্ছে সূত্রটা লিখলাম, লিখার পরে এখানে এই যে অংশটুকু দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে লিখলাম। লিখার পরে এখানে আমরা দেখি 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা তিনটা থেকে কি একটা 2 কমন নিতে পারি। যদি 2টাকে কমন নিই তাহলে কি থাকে? এখানে থাকতেছে ab প্লাস, এখানে থাকতেছে bc প্লাস, এখানে থাকতেছে c। এখন আমরা দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান আমরা বসাই হচ্ছে 9, যেহেতু 9 দেওয়া আছে, তারপর হচ্ছে প্লাস, এখানে 2 ছিল 2, 2 এর সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে, তাহলে a প্লাস b প্লাস c এর মান দেওয়া ছিল কত? 8। এখন 9 আছে 9, 8 আর 2 যদি আমরা গুণ করি, 8 দুগুণে কত হয়? 16। 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? 25। তো এটা ছিল 10 নম্বর প্রশ্নটির সমাধান। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় মান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তো এটা ছিল আজকের 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।